আচ্ছা, তো দেখো, আমরা ওয়েভে যা যা মোটামুটি করেছি তার মধ্যে থেকে যদি কয়েকটা অঙ্ক একটু করি। দেখো এখানে কি বলছে। ফার্স্ট প্রবলেম, the equation of a progressive wave is given by y equals to 18 to 10 to the power minus 2 sin 140 pi t minus হচ্ছে গিয়ে তোমার 8 pi x, where x and y are in meter and time in second. Find the amplitude, frequency, speed and wavelength of the wave. তো এবার দেখো, এটা খুব সহজ অঙ্ক, এটা জাস্ট কম্পেয়ার করলেই হয়ে যাওয়া উচিত। তা আমরা যদি জাস্ট ওয়েভের যে ইকুয়েশনগুলো আমরা পড়ি তার মধ্যে প্রথমটা যদি আমরা জাস্ট লিখি, y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ছিল 2 পাই ইন্টু হচ্ছে গিয়ে তোমার স্মল টি বাই ক্যাপিটাল টি মাইনাস হচ্ছে গিয়ে এক্স বাই ল্যামডা ছিল, তাই না বলো? এই আলটিমেটলি ছিল। তো এবার এইখান থেকে তুমি যদি এটা করো আর কি, ভিতরে মাল্টিপ্লাই করে, ও আচ্ছা পুরোটা লিখেছি, দেখো আসল পার্টটাই লিখিনি, দাঁড়াও। y ইকুয়ালস টু এ সাইন, তাই না বলো? অ্যাম্পলিটিউডটা লিখতে হবে, তো এ সাইন তারপর 2 পাই ইন্টু হচ্ছে গিয়ে স্মল টি ডিভাইড বাই ক্যাপিটাল টি মাইনাস হচ্ছে গিয়ে তোমার এক্স বাই ল্যামডা, তাই না? এই আলটিমেটলি থাকে। তো এবার আমি যদি এইখান থেকে এরকম লিখি যে y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ সাইন, তারপরে হচ্ছে গিয়ে এই 2 পাইটা ভিতরে মাল্টিপ্লাই করে দিলাম, 2 পাই স্মল টি ডিভাইড বাই ক্যাপিটাল টি মাইনাস 2 পাই ইন্টু হচ্ছে গিয়ে এক্স বাই ল্যামডা। ঠিক আছে, এর যদি আমি লিখি তাহলে এইখান থেকে তো ক্লিয়ারলি আমরা এইটা আর যেটা এখানে দেওয়া আছে এইটা, এদের যদি কম্পেয়ার করি তাহলে আমি লিখতে পারি না যে এ অ্যাম্পলিটিউড ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 8 × 10⁻²। এটা তো সোজা কথা, ঠিক আছে, লেখাই আছে। ঠিক আছে, অ্যাম্পলিটিউডের জায়গাটা বসানো আছে, তো আমি এটা লিখে দিলাম, দ্যাট হাউ মেনি মিটার। ঠিক আছে, নেক্সট আমরা হচ্ছে দেখো এখানে 140 পাই আছে আর এখানে 2 পাই আছে, তাই না বলো? মানে স্মল টি এর আগে স্মল টির সাথে এখানে শুধু 140 পাই মাল্টিপ্লাই করা আছে, এখানে স্মল টির সাথে 2 পাই বাই ক্যাপিটাল টি মাল্টিপ্লাই। তাহলে আমি বলতে পারি না যে কম্পেয়ার যদি আমি করি তাহলে 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 140 পাই, তাই না বলো? বুঝতে পেরেছো তো? এবার পাই পাই কেটে গেল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে আমি বলতে পারি যে 2/140 ইজ ইকুয়ালস টু বেসিক্যালি টি। তাহলে আলটিমেটলি বলতে পারি যে টি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1/70, 1/70, তাই না? তো এই হচ্ছে গিয়ে হিসেব। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। তো এইটা হচ্ছে কি এত সেকেন্ড দাঁড়ালো। এবার তুমি যদি টাইম পিরিয়ড জানো তাহলে তো ফ্রিকোয়েন্সি বার করতে পারবে, যে আমরা জানি এন ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/t। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে, এটা রেসিপ্রোকাল, তাহলে হয়ে যাবে 70। তো 70 কি 70 কাউন্টস পার সেকেন্ড মেবি। ঠিক আছে, এরকমভাবে তুমি বলতে পারো। ঠিক আছে, তো এবার নেক্সট যেটা দাঁড়াচ্ছে, জিজ্ঞাসা করছে, দেখো অ্যাম্পলিটিউড হয়ে গেলো, ফ্রিকোয়েন্সি হয়ে গেল। ঠিক আছে, তারপর জিজ্ঞাসা হচ্ছে স্পিড অ্যান্ড ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ। তাহলে প্রথমে আমরা চিন্তা করি যে ওয়েভলেন্থ, ঠিক আছে, ওয়েভলেন্থ মানে তো ল্যামডা। ঠিক আছে, তো এইখানে দেখতেই পাচ্ছি। তাহলে এইখানে যেটা দেখো, এখানে 2 পাই বাই ল্যামডা কম্পেয়ার করছি সেম আবার, 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 8 পাই দেওয়া আছে, তাই না বলো? 8 পাই দেওয়া, তো এইখানের পাই আর এইখানের পাই কেটে গেল, আর আলটিমেটলি এই 2 আর এই 8 কেটে 4 হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমি পেলাম যে ল্যামডা, ঠিক আছে, তো ল্যামডা ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1/4। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? তো 1/4 মানে হচ্ছে কত, 0.25 এরকম একটা কিছু হবে, এত মিটার। ঠিক আছে, এবার আমরা চেষ্টা হচ্ছে স্পিড, তাই না বলো? তো স্পিড মানে হচ্ছে গিয়ে কি, ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ হয়। তো ফ্রিকোয়েন্সি তো আমরা পেয়েছি 70 আর এটা পেয়েছি 0.25। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার দেখো 6 পজিশন 150 হয়। ঠিক আছে, তাহলে 7 পজিশন হচ্ছে গিয়ে তোমার 175 হবে। ঠিক আছে না? তো 175-এর পর দুটো শূন্য, তাহলে 17 পয়েন্ট, ঠিক আছে না, দিস থিং। ঠিক আছে না, এই আলটিমেটলি হবে। এখানে 25 আর 7 গুণ করলে 175, তাহলে শূন্য ছিল, আর এখানে 7 পয়েন্ট দুটো বলেছে, তাহলে 17.50 এরকম লিখতে পারি, দ্যাট 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 মাচ মিটার পার সেকেন্ড। এইভাবে আমি অঙ্কটা করতে পারি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কী বলছে। এইখানে বলছে a wave is propagating along the negative x-axis with vibration along the y-axis. ঠিক আছে, its amplitude, frequency and wavelength are respectively 0.1 meter, 50 hertz and 1 meter. ঠিক আছে, তারপরে 1.00 মিটার। ঠিক আছে না?
তো রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ দ্য প্রপাগেটিং ওয়েভ, খুব সহজ, ঠিক আছে না, এই সেম জিনিসই করবো, ঠিক আছে। তো আমরা তো জানি, ঠিক আছে, যে ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ সাইন, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে 2πn, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে তোমার স্মল টি প্লাস হচ্ছে গিয়ে এক্স বাই ভি। এবার আমি এই ইকুয়েশনটা ইউজ করলাম কেন, আগের ইকুয়েশনটা ইউজ করতে পারতাম, ঠিক আছে না। তো এইখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেটার জন্য এইটা অনেক বেশি রিলেটেবল, তাই না বলো, সেটা আমি সেই কারণে ইউজ করেছি, আলাদা কিছু নয়, একই জিনিসই লিখেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে না। যা এইখানে জাস্ট আমি যদি এখানে এনটা মাল্টিপ্লাই, এন মানে হচ্ছে 1/2, তাহলে টি ডিভাইড বাই ক্যাপিটাল টি হবে, ঠিক আছে। আর এইখানে যদি তুমি মাল্টিপ্লাই করো এনটা, তাহলে বেসিক্যালি এইখানে তুমি 1/t বেসিক্যালি মাল্টিপ্লাই করছো। তো বেসিক্যালি আমি এই জিনিসটা মানে খুব একটা আলাদা কিছু করিনি। দেখো এখানে 1/t যদি আমি মাল্টিপ্লাই করি, ঠিক আছে, বুঝতে পেরেছো, এইখানে যদি 1/t আমি মাল্টিপ্লাই করি, তাহলে এবার তুমি তো জানো ভি মানে হচ্ছে গিয়ে কি তোমার, এইখানে দেখো এই জায়গাটা কি দাঁড়াচ্ছে, 1/t ইন্টু হচ্ছে গিয়ে তোমার এক্স বাই ভি, তাই না বলো। তো দ্যাট ইজ ইকুয়ালস টু 1/t, মানে 1/t কেন করছি একবারে, তো হয়তো 1/t মানে এনই তো মাল্টিপ্লাই করছেন, তো এন ইন্টু হচ্ছে গিয়ে এক্স ইন্টু হচ্ছে গিয়ে এন ইন্টু ল্যামডা, তাই না, ভি মানে তো তাই, তাহলে এন আর এন কেটে গিয়ে আলটিমেটলি এক্স বাই ল্যামডা পড়ে থাকবে, তাই না বলো। মানে যেটা আমি আগে করেছি সেটাই এইখানেও করছি, জাস্ট একটু ঘুরিয়ে লিখেছি আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। তো এবার দেখো এখানে অ্যামপ্লিচিউড বলে দিয়েছে, ঠিক আছে, ইটস অ্যামপ্লিচিউড ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভ লেন্থ। তো অ্যামপ্লিচিউড হচ্ছে এ হচ্ছে তোমার বলেছে 0.10 মিটার, ঠিক আছে। আচ্ছা ফ্রিকোয়েন্সি যেটা সেইটা বলেছে তোমার হচ্ছে গিয়ে 500 হার্টস, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েভ লেন্থ যেটা মানে ল্যামডা, সেটা বলে দিয়েছে হচ্ছে গিয়ে তোমার 1 মিটার, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। এবার তুমি যদি পাতি এখানে সব বসিয়ে দাও তাহলেই তো হয়ে যায়, লেখা চুকে যায়। দেখো তো এইখানে ওয়াই, এবার দেখো এইখানে দেখো আমি 2π তো বসাবো, তো এর জায়গায় এটা বসাবো, এনটা বেসিক্যালি আমি পেয়ে গেছি, ঠিক আছে, এটা বসিয়ে দেবো, টি তো যেরকম আছে আছে, প্লাস এইটা আর এক্স ডিভাইড বাই ভি, ঠিক আছে না। ভি এর জন্য আমাকে ল্যামডা আর এইটা মাল্টিপ্লাই করতে হবে, তো এখানে হবে কত, তো একই হবে, তবে এখানে দুটো তো এটা তো এক আছে, 500 × 1 তো 500ই হয়, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এইখানে লিখে দাও পাতি তাহলে আর কি। তো সেটা হচ্ছে গিয়ে তোমার হলো 0.1, ঠিক আছে, সাইন, তারপরে হচ্ছে গিয়ে 2π, ঠিক আছে, এন হচ্ছে গিয়ে তোমার বলে দিয়েছে 500, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে স্মল টি প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 500 ইন্টু ল্যামডা, দ্যাট ইজ 500, ঠিক আছে, হয়ে গেল। এবার তুমি যদি চাও এটাকে একটু গুছিয়ে, এটা মানে 502 আছে, ঠিক আছে, সেটা মাল্টিপ্লাই করে 0.1 সাইন, তারপরে হচ্ছে 500 দিয়ে মাল্টিপ্লাই 1000 করে দিতে পারো, তারপরে পাই, তারপর স্মল টি প্লাস এক্স বাই 500 যেরকম থাকার কথা সেরকম তুমি লিখলে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মাথা ঢুকলো, এই পর্যন্ত মাথা ঢুকেছে। নেক্সট দেখো কি বলছে, বলছে এ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি 25 হার্টস, amplitude 2.5 into 10⁻⁻5 মিটার অ্যান্ড ইনিশিয়াল ফেজ 0, ঠিক আছে, ইনিশিয়াল ফেজ বলেছে 0, ঠিক আছে, propagating along the negative x direction with a velocity of 300 meter per second at any instant. Calculate the phase difference between the oscillations at 2.6 meter apart along the line of propagation. Also ক্যালকুলেট দ্য করেসপন্ডিং অ্যামপ্লিটিউড ডিফারেন্স, ঠিক আছে। তো এবার দেখো এখানে বলছে প্রপাগেটিং অ্যালং দ্য নেগেটিভ এক্স ডাইরেকশন, ঠিক আছে, বুঝো ব্যাপারটা। নেগেটিভ এক্স ডাইরেকশন হলে আমাদের যে ওয়েভের ইকুয়েশন হয় তাহলে মাঝখানে সেখানে প্লাস হয়, তাই না বলো। তাহলে আমি লিখবো এ সাইন, ঠিক আছে, তারপরে হচ্ছে যে এইটাই লিখবে আর কি বেসিক্যালি ওমেগা টি, ঠিক আছে, ওমেগা টি মাইনাস হচ্ছে গিয়ে কে এক্স, ঠিক আছে, এরকম লিখি তো, তাই না। তো এই হচ্ছে কি হিসেব, একই জিনিস লিখেছি, 2π/λ মানে হচ্ছে গিয়ে কে ওয়েভ নাম্বার, ঠিক আছে। তো সেটাই লিখেছি, আহামরি কিছু লিখিনি। তো এবার এখানে দেখো বলেছে এইজ, মানে এবার এ তো অ্যামপ্লিচিউড, আর তারপর হচ্ছে গিয়ে বাকিগুলো তো জানো, ওমেগা হচ্ছে গিয়ে তোমার 2πn, ঠিক আছে। তো এই হচ্ছে কি হিসেব, অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে ওয়েভ নাম্বার কে বসিয়েছি, ঠিক আছে।
এবার দেখো এইখানে এ অ্যাম্পলিটিউড বলে দিয়েছে 2.5 ইন্টু 10⁻⁻5 মিটার, ঠিক আছে। তারপর বলেছে যে ইনিশিয়াল ফেজ 0 প্রোভাইডিং অ্যালং, আচ্ছা, নেগেটিভ এক্স ডাইরেকশন উইথ আ ভেলোসিটি অফ 300, ঠিক আছে। তো ভি বলে দিয়েছে হচ্ছে গিয়ে তোমার 300 মিটার পার সেকেন্ড। আর কি বলেছে, ফ্রিকোয়েন্সি বলে দিয়েছিল, তো ফ্রিকোয়েন্সি এন মানে হচ্ছে গিয়ে 25 হার্টস, ঠিক আছে। তো এটা বলেছে। নেক্সট এবার দেখো আমি যদি অঙ্কটা করা স্টার্ট করি তাহলে আমার দরকার ওমেগা, তাই না বলো? তাহলে ওমেগা ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে, ওমেগা মানে কি 2π/t, মানে হচ্ছে 2πn, 2πn, ঠিক আছে। তো সেইটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 2π ইন্টু এন বলে দিচ্ছে 25, তাহলে ইন্টু 25 দ্যাট ইজ ইকুয়ালস টু 50π, তাই না বলো? এটা হচ্ছে ওমেগা। আচ্ছা, টি তো টি, কে হচ্ছে গিয়ে তোমার 2π/λ, তাই না বলো? তাহলে কে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2π/λ, ঠিক আছে। তো এবার এখানে ল্যামডাটা বার করতে হবে, তাহলে হচ্ছে গিয়ে ল্যামডা ভি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এন ইন্টু ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ভি বাই এন। তো ভি বলে দিয়েছে হচ্ছে কত, 300, তো 300 ডিভাইডেড বাই এন হচ্ছে গিয়ে তোমার 25, তাই না বলো? তাহলে 25, তাহলে এখানে 1 × 3 আমি চিন্তা করতে পারি, তাহলে 25কে মানে বুঝতে পারছো তো, এটা আমি এরকম চিন্তা করতে পারি 100 × 3 ডিভাইডেড বাই 25, তো দ্যাট উড বি ইকুয়ালস টু, এটা কাটলে 4, তাহলে এটা হবে 4 × 3 12, তাই না বলো? তাহলে বেসিক্যালি কে দাঁড়াচ্ছে হচ্ছে আমার 2π ডিভাইড বাই 12, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে π/6, ঠিক আছে। তো এবার যদি আমি এই পুরো জিনিসটা যদি এখানে বসিয়ে দিই, তো তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা দেখো কি হচ্ছে। তাহলে এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওয়াই ইজ ইকুয়ালস টু, এ হচ্ছে গিয়ে তোমার 2.5 ইন্টু 10⁻⁻5 সাইন, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার ওমেগা মানে হচ্ছে গিয়ে 2π, মানে এটা হচ্ছে 50π, তাই না, 50π, তারপরে হচ্ছে গিয়ে টি মাইনাস হচ্ছে গিয়ে তোমার π/6, ঠিক আছে না, এই ইন্টু এক্স, তাই না। তো বেসিক্যালি ফেজ বলতে যেটা আমরা বুঝি সেটা তো এইটা, ঠিক আছে। তারপর ফেজ ডিফারেন্স জিজ্ঞাসা করেছে, ধরো আলটিমেটলি দুটো ফেজ ডিভিশন যেটা 6 মিটার অ্যাপার্ট আর কি, তাহলে সেটা হচ্ছে গিয়ে ধরো φ2 - φ1 এরকমভাবে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে একটার জায়গায় আমি মানে 6 মিটার অ্যাপার্ট বলেছে, একটার জায়গায় আমি x+6 লিখবো, একটা জায়গায় পাতি 6 লিখবো, এই পাতি x লিখবো, ঠিক আছে না। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 50πt মাইনাস হচ্ছে গিয়ে তোমার এখানে এইটা হচ্ছে গিয়ে প্লাস হওয়ার কথা ছিল, তাই না বলবো, নেগেটিভ এক্স ডাইরেকশন বলে, তাহলে এটা প্লাস হবে, ঠিক আছে, এটাও প্লাস হবে। তাহলে এইখানে প্লাস হচ্ছে গিয়ে π/6 ইন্টু হচ্ছে গিয়ে এক্স, তারপর হচ্ছে গিয়ে +6, ঠিক আছে না, মাইনাস হয়ে যাবে হচ্ছে গিয়ে 50πt প্লাস হচ্ছে গিয়ে π/6 ইন্টু হচ্ছে গিয়ে এক্স, তাই না বলো, এই আলটিমেটলি হবে। তাহলে এটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি হোয়াট আর ইউ লেফট উইথ, ঠিক আছে। তাহলে আমি এখানে π/6 কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে x+6 মাইনাস এক্স, তাই না, তো এক্স আর এক্স কেটে যাবে, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে π/6 ডিভাইড বাই 6 দ্যাট ইজ ইকুয়ালস টু পাই। তাহলে এই হচ্ছে গিয়ে আমার আনসার পাই, ঠিক আছে, ঠিক আছে। তো এদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে, যে ক্যালকুলেট দ্য ফেজ ডিফারেন্স বিটুইন অসিলেশন অ্যাট 2.6 মিটার অ্যাপার্ট অ্যালং দ্য লাইন অফ প্রপাগেশন, সেটা হচ্ছে গিয়ে পাই, ঠিক আছে। নেক্সট আরও জিজ্ঞাসা করেছে যে অলসো ক্যালকুলেট দ্য করেসপন্ডিং অ্যাম্পলিটিউড ডিফারেন্স, ঠিক আছে। তাহলে সেটা বার করতে হবে এইবার তুমি যদি এটা চিন্তা করো, ঠিক আছে। তো এবার ধরো আলটিমেটলি ওয়েভটা এরকম এরকম যাচ্ছে তো, ঠিক আছে। এবার বলেছে আলটিমেটলি অ্যাম্পলিটিউডের পার্থক্য, তারপর প্রোগ্রেসিভ ওয়েভ, তাই না বলো, ওয়েভ একদিকে যাচ্ছে এগোচ্ছে, তো সেই যদি আলটিমেটলি হয় তাহলে প্রত্যেক কটা পয়েন্টই, তুমি এই পয়েন্টটার কথা চিন্তা করো বা এই পয়েন্টের কথা চিন্তা করো, প্রত্যেক কটারই অ্যাম্পলিটিউড তো ম্যাক্সিমাম কোনো না কোনো টাইমে আসবে, তাই না বলো। মানে এখন এই মুহূর্তে আমি যেহেতু এটার একটা স্ন্যাপশট নিয়েছি, ছবি তুলেছি, ধরো এটার মানে একটা পার্টিকুলার টাইমের কথা বলছি, তো সেই সময় ধরো এইখানে আমি পয়েন্টটা দেখছি এইখানে আছে, এইখানে এই পয়েন্টটা দেখছি এইখানে আছে, সেটা ঠিক আছে। কিন্তু পরবর্তীকালের মুহূর্তে তো এরকমও আসবে যখন আলটিমেটলি এইখান দিয়ে আলটিমেটলি পিকটা যাবে, তাই না।
তো আলটিমেটলি প্রত্যেক কটা পয়েন্টই আলটিমেটলি সেম অ্যাম্পলিচিউডই তো ভাইব্রেট করছে, তাহলে আলটিমেটলি দুটো পয়েন্টের মধ্যে অ্যাম্পলিচিউড ডিফারেন্স যদি চিন্তা করি তাহলে একটু জিরো, তাই না বল? বুঝতে পেরেছো ব্যাপারটা? তো সেকেন্ড কোয়েশ্চেন আনসার হচ্ছে কি জিরো। নেক্সট দেখো কী অঙ্ক বলছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো কী বলছে। বলছে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম of a point lying at a distance x equals to lambda by 6 from the source of oscillation for the moment t equals to capital T by 3. The amplitude of oscillation is this. তো আমি পাতি বেসিক্যালি y এর মধ্যে পার্থক্য, y ইকুয়ালস যদি ইকুইলিব্রিয়াম পজিশনের থেকে পরের y, মানে বুঝতে পেরেছো তো, এটা যদি আলটিমেটলি পার্টিকুলারলি ভাইব্রেট করে এদিকে আর এদিকে, ঠিক আছে, তো এইটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পজিশন, ঠিক আছে না? তো কোনো একটা পার্টিকুলার টাইমে, ঠিক আছে না, এখানে যেটা দিয়েছে আর কি, যখন আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট তোমার এইটা হয়েছে এক্স ইকুয়ালস টু ল্যামডা বাই 6, ঠিক আছে না, সেই সময় আলটিমেটলি পার্টিকেলটা কোথায় আছে, ঠিক আছে না, ইকুইলিব্রিয়াম থেকে কতটা সরে আছে এটা জিজ্ঞাসা করেছে। তো আলটিমেটলি আমি যদি ইকুয়েশনটা লিখি ওয়াই ইকুয়ালস টু এ সাইন 2 পাই, তারপরে স্মল টি ডিভাইড বাই ক্যাপিটাল টি, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস, ঠিক আছে, এক্স বাই হচ্ছে গিয়ে তোমার ল্যামডা, তাই না বলো? তো এটা যদি আমি লিখি, তো এইবার আমি যদি এইখানে যা যা হিসেব বলেছে আর কি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট লাইং ডিস্টেন্স এটা বলেছে তো, ঠিক আছে না? তো এবার এখানে দেখো অ্যাম্পলিচিউডটা বলে দিয়েছে। তো অ্যাম্পলিচিউডটা হচ্ছে গিয়ে তোমার 20 ইন্টু 10⁻⁻²। এবার এখানে বলেছে 2 পাই, তাহলে এইখানে হচ্ছে গিয়ে তোমার টিটা বসাবো, ঠিক আছে না, দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি বাই 3, ঠিক আছে, নিচে আবার একখানা টি তো আছে, ঠিক আছে, মাইনাস এক্সের জায়গা বসাতে হবে আমাকে ল্যামডা বাই 6, ঠিক আছে, তো ল্যামডা বাই 6 নিচে আবার একটা ল্যামডা আছে, তাই না বলো? এই আলটিমেটলি হিসেব। তো আমি ল্যামডা ল্যামডা কেটে দিলাম আর টি টি কেটে দিলাম এইখানে, তাহলে এটা থাকবে হচ্ছে কত 20 ইন্টু 10⁻⁻², তারপর 2 পাই, ঠিক আছে না, ইন্টু হচ্ছে গিয়ে তোমার 1/3 মাইনাস 1/6, তাই না বলো? তাহলে এইখানে বেসিক্যালি একটা 1/3 আছে আর এইখানে বেসিক্যালি হাফটা 1/3 হয়, তাই না বলো? এরকমভাবে চিন্তা করতে পারি। তাহলে হাফটা 1/3 থেকে যাবে, তাহলে আলটিমেটলি এটা হবে 20 ইন্টু 10⁻⁻², ঠিক আছে না, 2 পাই ইন্টু হচ্ছে গিয়ে হাফটা 1/3 মানে হচ্ছে গিয়ে 1/6, ঠিক আছে। এই তাহলে এবার তুমি এটা কেটে দিতে পারো 3 হয়ে যাবে, তাহলে এইটা আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে গিয়ে 20 ইন্টু 10⁻⁻², তারপরে হচ্ছে গিয়ে তোমার এইখানে সাইনটা লিখতে ভুলে গেছি, বোঝো, ঠিক আছে, সাইন সাইন সাইন, ঠিক আছে। তো সাইন π/3, তো সাইন π/3 মানে হচ্ছে গিয়ে কত 180/3 মানে হচ্ছে গিয়ে 60, তো 60-র ভ্যালু হচ্ছে গিয়ে কত, সাইন 30 হচ্ছে গিয়ে তোমার 1/2, তাহলে সাইন 60 হচ্ছে √3/2, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 20 ইন্টু 10⁻⁻² ইন্টু হচ্ছে গিয়ে তোমার √3/2, ঠিক আছে। তো এটা যদি ক্যালকুলেট করো তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে দেখো 20 ইন্টু হচ্ছে গিয়ে তোমার √3, তাহলে 3 সেটা স্কোয়ার রুট, ঠিক আছে না, এইটা যদি করি, ঠিক আছে, এত, এবার এখানে নিচে হচ্ছে কি 100 দিয়ে ভাগ আর 2 দিয়ে ভাগ, মানে 200 দিয়ে ভাগ টোটাল, তো চাপ পাবা। তো দাঁড়া একবার 20 ইন্টু √3 ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 200, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 0.1732, তাহলে আনসার হচ্ছে গিয়ে 0.1732, তাহলে এটাকে আমি লিখতে পারি 17.32 ইন্টু 10⁻⁻², ঠিক আছে। তো এত হবে, এত মিটার, ঠিক আছে, তোমার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এতটা সরে আছে, ঠিক আছে না, এই হচ্ছে গিয়ে হিসেব। তো মোটামুটি এইসব অঙ্ক আমরা বুঝলাম, ঠিক আছে।